এদের নারীরা যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ফার্স্ট ছিল। তার নিয়ম অনুযায়ী তার চাকরি হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে। তার বাড়ি বন্ধুদের কাছ থেকে হওয়ার কারণে সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার চাকরি হয়নি। তো ইতিহাস ডিপার্টমেন্ট হয়তো আগামী দিনে ইতিহাস বলতে যাচ্ছে এদের মাধ্যম দিয়ে। বেশ কিছু প্রোগ্রামে যাওয়া হয়েছে, সেখানেও গীতা পাঠ করে ছাড়ে না, না থাকলে ধার করে নিয়ে আসে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে ছাড়তে। তো এটা পরিপূর্ণ একবারে উপস্থাপিকা, গীতা পাঠ করেছে একজন, সাথে কোরআন তেলাওয়াত, তিনজনই আছে স্যার। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিহঙ্গন 25-26 ব্যাচের জাতির চৌমাতি, যেটাকে আমরা পিকনিক বলি, আর গ্রামের ভাষায় কি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আমাদের ওদিকে বলে কি ভুলগুলি নাকি বলে। তো এটা আসলে কলেজের নতুন, এই প্রোগ্রামগুলো আগে হতো না, হঠাৎ করে এই প্রোগ্রামগুলো শুরু হয়েছে। এমন অবস্থা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চারটে এগুলো করা শুরু করে দিয়েছে, যার কারণে আমাদেরও সময় হয় না আসা। এটার মাধ্যমে যেটা সৃষ্টি হবে এটা অবশ্যই একটা ভালো, এটার মাধ্যমে সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক, একটা বই বাই করতাম আমরা। সেই বইয়ের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পুরো ডিটেলস থাকতো। মানে এটার মাধ্যমে আগে খুঁজতে হতো কে কোথায় আছে। তো এখন কিন্তু এটা নাই, এখন সবাই ক্রেস্ট নিয়ে ব্যস্ত। 150 টাকা দামের একটা ক্রেস্ট দিয়ে দেয়, নিজেদের শোকেসের ভিতরে রাখে দেয়, কয়েকদিন পরে জং ধরে দেয়। তো আমাদের সময়গুলো যেটা ছিল, এই যে একটা বই, এই বইয়ের মধ্যে কিন্তু পুরো একটা ডিপার্টমেন্টের সকল টিচার, শিক্ষক, শিক্ষার্থী, অফিস স্টাফ সবার সবকিছু লিপিবদ্ধ থাকতো। আগেকার দিনগুলো আসলে ভালো ছিল, কিন্তু তোমরা ডিজিটাল যুগে তোমাদের জন্ম, বেড়ে ওঠা, ভবিষ্যতে এআই এর যুগে প্রবেশ করছো। আমরা বেশি বেশি জায়গায় আসক্ত না হয়ে মোবাইল থেকে যেটা ভালো জিনিস সেটাকে আমরা গ্রহণ করতে চাই, অনলাইন থেকে যেটা হবে ভালো জিনিস সেটা আমরা নিব। এই যে আমরা এখানে আজকে প্রায় 100 জনের মতো এখানে এসেছি, সবাই কিন্তু চাকরি পাবো না, পাবো সবাই পাবো না। এখান থেকে হয়তো 2-4-5 জন বিসিএস ক্যাডার হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর থেকে 2-4 জনের বিয়ে হয়ে যাবে, তারা সংসার করবে। আর আমরা যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করব, বিশেষ করে চাকরি, তখন কিন্তু অ্যাডমিট কার্ডে বা খাতায় বড় বড় আর গরিব লেখা থাকবে না। এই জন্য সমান কিন্তু সবার সুযোগ। আর বর্তমান যে সরকার আমরা দেখতে পাচ্ছি, এর আগে দীর্ঘ 15-16 বছর একটি সরকার ছিল, তারা বেশিরভাগ মানুষই চাকরি পাইছে টাকা দিয়ে, এমনকি বিসিএস ক্যাডারও হয়েছে টাকা দিয়ে হয়েছে, অসংখ্য রিপোর্ট আছে এগুলা। তো আগামী দিনে কিন্তু এরকম সুযোগ নাই। আগামী দিনে সবাইকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি করতে হবে। এই জন্য আমরা যদি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করি, আমরা যদি ফার্স্ট ইয়ার থেকে চাকরির জন্য পড়াশোনা করি, আমাদের এখানে একজন বাইরে যারা আছে ব্যবসা করতে চাও, উদ্যোক্তা হতে চাও, এদের জন্য আমার কাছে সহযোগিতা রয়েছে। অনেক আমাদের বোনেরা আছে যারা হস্তশিল্প নিয়ে কাজ করে, অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, কাঁথা সেলাই থেকে শুরু করে সব ধরনের কাজ করে। এদের জন্য কিন্তু সরকারিভাবে একটা প্রশিক্ষণের বিষয় ব্যাপার আছে, প্রশিক্ষণ দেয়। এটা কি জানো তোমরা? জানো? এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার মাথায়। প্রশিক্ষণ দেওয়ার পরে তোমাদেরকে সরকার একটা লিঙ্ক দেবে, তোমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু ব্যবসা করতে পারো, পড়াশোনার পাশাপাশি এটা করতে পারো। যারা উদ্যোক্তা হবার তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সর্বনিম্ন 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এটা 4-5% সার্ভিস চার্জে 4 বছরের পরিশোধ। এটা একটা বড় পরিকল্পনা সরকার নিয়েছে। সেই সাথে এই যে ভাইয়েরা যারা তোমরা যারা আসো, বেশিরভাগ কিন্তু তৃণমূলের মানুষ,
উত্তরবঙ্গের মানুষরা আমরা সবাই, দক্ষিণবঙ্গের নাই এখানে কেউ, হয়তো দুই একজন থাকতে পারে যারা ওই যে আর্মি পুলিশের চাকরি করে, তাদের ছেলে মেয়ে থাকতে পারে, ওদের সংখ্যা খুবই কম। আমাদের কিন্তু একটা সুযোগ আছে। সুযোগটা কি? তোমরা একটু ভালো করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে সব জায়গায় একটা সুযোগ সুবিধা পাবা। কারণ আমরা তো উত্তরবঙ্গের মানুষ, অবহেলায় ছিলাম, আমাদের কারো চাকরি হয়নি, ভাই বাড়িতে গেছে, আমাদেরকে ফেরত দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তোমরা এমন একটা সময় আছো, তোমরা এমন সময় অনার্স শেষ করবে, বিয়ে বিষয়ে ক্ষমতায় থাকবে, চাকরি পাই যাবে, এজন্য পড়তে হবে। আর সবার মধ্যে যেন একটা ভালো সম্পর্ক তৈরি হয়, সবাই একসাথে মিলেমিশে থাকবা। আমাদের যারা স্যার রয়েছেন, বিশেষ করে সাধারণ স্যার, অত্যন্ত অমায়িক একজন মানুষ, অনেক গান বাজনা পারে, অনেক ভালো গান পারে। তোমরা স্যারকে বলেছে গান শুনবা জোর করে। সেই সাথে আরো যারা স্যার আছেন এখানে, মোটামুটি আমরা সবাইকে চিনি, তারা সবাই অমায়িক। তারা তোমাদেরকে সন্তানের চোখে কিন্তু দেখে।